আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মেডিকেল অ্যাডমিশন যারা পরীক্ষার্থী তাদের মধ্যে একটা এমসিকিউ রিলেটেড প্রবলেম থাকে। ওই যে বাবা মা বাবা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, মা যদি বাহক হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের কী অবস্থা হবে, ছেলের কী হবে, তারপরে মেয়ের কী হবে। ওকে, তো এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য একটা সহজ টেকনিক আছে। চলো ওইটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? সো হচ্ছে প্রথমে মনে করো যে কি, এই যে ফাদার, মাদার, ডটার অ্যান্ড সন, ঠিক আছে? এখন হচ্ছে বাবা, এখন পর্যন্ত আমরা কয় ধরনের কন্ডিশন দেখি, কয়েক ধরনের কন্ডিশন। যে বাবা যদি বাবা সুস্থ হইতে পারে, ঠিক আছে? বাবা কিন্তু সাধারণত মনে করো যে সুস্থ হয়, আর কি সুস্থ হইতে পারে, আর নাহলে রোগাক্রান্ত হইতে পারে, এ বাদে আর কিন্তু কিছু না, ঠিক আছে? এখন মা কী হইতে পারে, মা কিন্তু সুস্থ হইতে পারে, বাহক হইতে পারে, নাহলে কি রোগাক্রান্ত হইতে পারে। সুস্থ হইতে পারে, রোগাক্রান্ত হইতে পারে, নাহলে কি বাহক হইতে পারে। এখন একটা বিষয় শুনে রাখো, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা। ছেলে সবসময় মাকে অনুসরণ করবে। ছেলে সবসময় কাকে অনুসরণ করবে? মাকে অনুসরণ করবে, মাকে। ওকে, তা মা যদি সুস্থ হয় তাহলে ছেলেও কী হবে? সুস্থ হবে, ঠিক আছে? মা যদি হচ্ছে বাহক হয়, ছেলে কি বাহক হইতে পারে? ছেলে তো কোনো বাহকের অপশন নেই, তাহলে ছেলে কিন্তু রোগাক্রান্ত হবে। মা যদি রোগাক্রান্ত হয়, সন্তান কী হবে? রোগাক্রান্ত হবে। মা যদি কি সুস্থ হয়, ছেলে কী হবে? সুস্থ হবে। মা যদি রোগাক্রান্ত হয় তাহলে কী হবে? রোগাক্রান্ত হবে। মা যদি বাহক হয় তাহলে সন্তান কী হবে? ছেলে কী হবে? সন কী হবে? অবশ্যই কি বাহক হওয়ার তো কোনো অপশন নেই, বাহক হওয়ার মতো, তাহলে কি রোগাক্রান্ত হবে, শেষ। পরেরটা আসো, এখন হচ্ছে ডটার, তাই না? আগে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো, সেটা হলো যে তোমার এই যে স স স আর র র র, যদি বাপ মা তোমার সুস্থ হয় তাহলে সবাই কি সুস্থ, স স স সবগুলাই স। ওকে, বাবা মা যদি র র হয়, র র রোগাক্রান্ত হয়, তাহলে সবগুলাই হবে কি রোগাক্রান্ত, র র, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি হচ্ছে কি মায়ের মধ্যে যদি কোনোভাবে তুমি দেখতে পারো যে মা হয়ে গেছে কি, মনে করো যে বাহক হয়ে গেছে, মা হয়ে গেছে বাহক, তাহলে বাবা মার যে কম্পোজিশন স এবং ব দুটাই তোমার হচ্ছে কি ডটারের মধ্যে চলে যাবে। মা যদি বাহক হয়ে যায় তাহলে বাবা মার কম্পোজিশন দুটাই কি সন্তানের মধ্যে মেয়ের মধ্যে চলে যাবে, মেয়ে, ঠিক আছে? এরপরে যে বাকি যে দুটো আছে, এখানে মনে রাখবা যে বাপ মায়ের মধ্যে যদি রসের সম্পর্কে চলে আসে, রস, এই যে রস চলে আসছে না, তাহলে বাহক হইতে বাধ্য। এইখানে দেখো রস এখানে চলে আসে কি বাহক হইতে বাধ্য, তাহলে বাহকের এই কথা। মা যদি বাহক হয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ চলে যাবে মেয়ের মধ্যে, মা যদি বাহক হয় বাপ মার কম্পোজিশন চলে যাবে কি মেয়ের মধ্যে। আবার মা আর কি যদি মেয়ে আবার যদি বাহক হইতে মেয়ে যদি বাহক হয় সেই ক্ষেত্রে ফাদার এবং মাদার রস হচ্ছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, জাস্ট রস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, জাস্ট ওইভাবে মনে না রাখো। বাপ মা কেমন হলে সন্তান কেমন হবে, আগে এই জিনিসটা মনে রাখো, তাহলেই কিন্তু মাথাটাই অনেক কিছু ঢুকবে। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে বাপ মা যদি কি হয়, তোমার মনে করো যে দুজনে কি সুস্থ হয়, তাহলে মেয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা অবশ্যই কি একেবারে 90%, কোনো সমস্যা নেই। তারপর যদি তোমাকে বলে যে কি বলবো, তারপর বলা হলো মনে করো যে এইটা, যে মনে করো বাবা হয়ে গেল কি, বাবা হচ্ছে রোগা হয়ে গেল, মা হচ্ছে রোগা হয়ে গেল, তাহলে কি সবাই হচ্ছে রোগা আগের মতোই। এরপর যদি বলে কি যে তোমার বাবা হয়ে গেল রোগা, মা হয়ে গেল তোমার কি সুস্থ, তাহলে সেই ক্ষেত্রে রস, তাহলে অবশ্যই কি মেয়ে হচ্ছে বাহক হইতে বাধ্য, আর মায়ের মতোই ছেলে, তাহলে মা হচ্ছে সুস্থ, তার ছেলেও হবে কি সুস্থ। এই চারটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু তুমি একদম ডাইরেক্ট বুঝতে পারবে যে কত পার্সেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা, বা কত পার্সেন্ট রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা, আর কত পার্সেন্ট একদম রিয়েল দুই একটা প্রবলেমের দিকে মাথায় রাখো। যেমন হচ্ছে এরকম যদি প্রবলেম দেয়, বাবা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, ও তার রোগা, ওকে, আর মা হচ্ছে বাহক, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? মা বাহক, তাহলে ছেলে অবশ্যই রোগা, তাহলে ছেলে সুস্থ হওয়ার পার্সেন্টেজ কত? একেবারে হচ্ছে 0%। ছেলের বাহক হওয়ার পার্সেন্টেজ কত? 0, কারণ ছেলে কখনো বাহক হইতে পারে না। আচ্ছা, এখন মেয়ের সুস্থ হওয়ার পার্সেন্ট কত? একেবারে 0, কারণ কি
বাবা এবং মা দুজনেই তো কেউই তো সুস্থ না, একজন বাহক আর একজন হচ্ছে রোগা। তার মানে কি সম্পূর্ণ ওই কম্পোজিশনটাই মেয়েদের মধ্যে চলে যাবে। তার মানে একটা মেয়ে হবে কি রোগা আর একটা মেয়ে হবে কি বাহক। তার মানে এখানে সুস্থ হওয়ার পার্সেন্টেজ একদম 0, রোগা হওয়ার পার্সেন্টেজ হচ্ছে কত 50-50 চান্স, ঠিক আছে। আবার হচ্ছে বাহক হওয়ার চান্স কি 50-50। ওকে, যদি তোমার রোগা হয় আবার হচ্ছে মনে করো যে কী বলবো, আবার হচ্ছে মানে মোটামুটি তুমি কিন্তু এখান থেকে সবগুলোই অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ।